সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি সংস্কার ও গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, গণভোট বাতিল হলে বর্তমান সরকারেরও কোনো বৈধতা থাকবে না। বর্তমান মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক ও তারুণ্য নির্ভর নয় বলেও মত তার। ঋণখেলাপিদের মন্ত্রিত্ব দেওয়ার বিষয়েও কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। বলেন, সরকারি দলের ৬২% সংসদ সদস্য ঋণ খেলাপি, যার পরিমাণ প্রায় ১৮,৮৬৮ কোটি টাকা। তারা কবে এবং কিভাবে এ ঋণ পরিশোধ করবে এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসা প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চলছে এবং এসব কর্মকাণ্ড সরকারি দলের প্রশ্রয় হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ। জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, বিএনপি তার দায়িত্ব পালন করেনি। বিএনপি সংস্কারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে, জনগণ সেটা বিচার করবে। আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাজগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে, এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।